আচ্ছা, হিমালয়ের উপরে এমন একটা হ্রদের কল্পনা করেন তো, যার আসল নামটা মানুষ ভুলেই গেছে। এখন সবাই তাকে একই নামে চিনে, কঙ্কাল হ্রদ। চলুন এই রহস্যময় হ্রদের জগতে ডুব দেওয়া যাক। বাবা যাক প্রায় 16,000 ফুট উঁচুতে। জায়গাটা এতটাই দুর্গম যে বছরের বেশিরভাগ সময় বরফের কারণে সেখানে পৌঁছা প্রায় অসম্ভব। কিন্তু আসল সমস্যা উচ্চতায় নয়, বরং এর হিম শীতল জলের ভিতরে লুকিয়ে রয়েছে। বাইরে থেকে দেখতে শান্ত স্থির এই হ্রদ, কিন্তু এর জলের নিচে যা লুকিয়ে আছে তা যে কোনো দুঃস্বপ্নের চেয়েও বেশি গা চমচমে। হ্যাঁ, ঠিকই শুনছেন, শত শত মানুষের কঙ্কাল। কারা ছিলেন এই মানুষগুলি? কেনই বা এমন মর্মান্তিক পরিণতি হলো এই বরফে ঢাকা হ্রদের গভীরে? এই প্রশ্নগুলি আজকের আমাদের প্রতিবেদনের মূল কেন্দ্রবিন্দু। তো চলুন শুরু করা যাক এই রহস্যের জড় খোলার রহস্য। আমাদের প্রথম প্রশ্ন, এই কঙ্কাল হ্রদের পিছনে আসল সত্যিটা কি? এর পোশাকি নাম রূপকুণ্ড। রূপ মানেই বুঝতে পারছেন বরফ গলা জলের হ্রদ, কিন্তু এই নামে আর কেউ তাকে চিনে না। তার নাম হয়ে গেছে ভয়ঙ্কর ডাকনাম কঙ্কাল হ্রদ। সালটা ছিল 1942। সারা বিশ্ব তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পুড়ছিল। তখন হিমালয়ের নিরালা কুনায় এক ব্রিটিশ রেঞ্জার এমন কিছু আবিষ্কার করলেন যা ইতিহাসবিদ এবং বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দেয়। আর সেই দিন থেকেই এই হ্রদটা একটা বিরাট দাদা হয়ে ওঠে। প্রশ্নগুলি খুব সাধারণ, তাই না? কারা এরা? কোথা থেকে বা এসেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এইরকম একটা দুর্গম জায়গা একসঙ্গে এতগুলি মানুষের এমন পরিণতি হলো বা কিভাবে? যে কোনো রহস্যের মতো এখানেও তদন্তটা শুরু হয়েছিল কিছু সহজ ধারণা দিয়ে, কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা গেল ব্যাপারটা এত সহজ নয়। যেহেতু আবিষ্কারটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তাই প্রথম এবং সবচেয়ে সহজ ধারণা ছিল যে এরা হয়তো জাপানি সৈন্য হতে পারে। তারা এই দুর্গম স্থান দিয়ে ভারতে ঢুকতে চেয়েছিল আর প্রকৃতির কাছে হেরে যায়। কিন্তু বিজ্ঞান যখন মাঠে নামলো তখন পুরো ব্যাপারটা 180 ডিগ্রি ঘুরে যায়। কার্বন ডেটিং ফল আসতেই গবেষকদের চোখ কপালে উঠার জোগাড়। দেখা গেল এই লাশগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নয়, এইগুলি নবম শতাব্দীর। বাবুন একবার, প্রায় 12,000 বছরের চেয়েও বেশি পুরানো। তাহলে জাপানি সৈন্যের প্রশ্নই উঠে না। রহস্যটা যেন আরও ঘনীভূত হলো। সময়টা তো জানা গেল, কিন্তু পরিচয়? পরের ধাপটা ছিল ডিএনএ টেস্টিং। বাবা হয়েছিল এবার হয়তো রহস্যের সমাধান হবে। কিন্তু না, ডিএনএ পরীক্ষার রহস্য জট খোলার বদলে তাকে আরো জটিল করে তুলল। ডিএনএর ফল যা এলো তা ছিল একদম অবিশ্বাস্য। বিজ্ঞানীরা যা ভেবেছিল তার ঠিক উল্টা। প্রথমত, এরা সবাই একই গোষ্ঠীর মানুষ ছিল না। দ্বিতীয়ত, এদের ডিএনএতে দক্ষিণের শতত বটেই, সুদূর ভূমধ্যসাগরীয় অঞ্চলে মানুষের চিহ্নও পাওয়া গেছে। এবার সবচেয়ে বড় ধাক্কা হলো, এরা সবাই একই সময়ে মারা গেছেন তা নয়। তার মানে রূপকুণ্ডে এতটাই দুর্ঘটনা ঘটেছিল, শত শত বছর ধরে এই জায়গাটা যেন এক মৃত্যুর ফাঁদ হয়ে উঠেছিল। বিজ্ঞান যখন একটি জায়গায় এসে থমকে গেল, তখন গল্পের মোড় ঘুরল অন্যদিকে। বৈজ্ঞানিকরা কর্ণপাত নেন স্থানীয় মানুষদের মুখে মুখে ফেরা এক পৌরাণিক কাহিনীর দিকে। এই অঞ্চলের মানুষদের বিশ্বাস, বহুকাল আগে কনৌজের এক রাজা বিশাল দলবল নিয়ে এই পবিত্র পাহাড়ে তীর্থ করতে এসেছিলেন। কিন্তু তাদের কিছু আচরণে পাহাড়ের অধিষ্ঠাত্রী দেবী নন্দা দেবী প্রচণ্ড রেগে যান। আর লোককথা অনুযায়ী আর সেই ক্রোধে দেবী তাদের উপর আকাশ থেকে এমন শিলাবৃষ্টি করেন যা ছিল লোহার মতো কঠিন। আর সেই বিশাল শিলাবৃষ্টিতেই নাকি মৃত্যু হয় সবার। একটা লোককথা, নিচুকি একটা গল্প, তাই না? কিন্তু এখানেই কাহিনীতে একটি টুইস্ট আসে। এখন দেখা যায় 1000 বছর পুরানো একটা নৌকার সাথে বিজ্ঞান মিলে যাচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা যখন কঙ্কালগুলি খুঁটিয়ে পরীক্ষা করলেন, তারা একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। প্রায় প্রত্যেকটা কঙ্কালের মাথার মধ্যে গভীর গোল ধরনের ফাটলের দাগ রয়েছে। এবার একটু ভাবুন, এই আঘাতগুলি কিন্তু কোনো তরোয়াল বা বর্ষার নয়। তাহলে কি সে? ফরেন্সিক সায়েন্স বলছে এই দাগগুলি তখনই সম্ভব উপর থেকে ক্রিকেট বলের মতো বড় আর প্রচণ্ড গতিতে মাথায় এসে মারে। ঠিক তেমনটা লোককথায় বলা হয়েছিল, লোহার মতো কঠিন শিলাবৃষ্টি। তাহলে কি মৃত্যুর কারণটা পাওয়া গেল? হয়তো। কিন্তু আরেকটা প্রশ্ন থেকেই যায়, হাজার হাজার বছর পরেও এই কঙ্কালগুলি এত নিখুঁত অবস্থায় রইল কি করে?
এর উত্তর লুকিয়ে রয়েছে হিমালয়ের প্রকৃতির মধ্যে। এখানের কনকনে ঠান্ডা আবহাওয়া, হ্রদের বরফ শীতল জল, আর বছরে বেশিরভাগ সময় বরফের নিচে ডেকে থাকা, এসব কিছু মিলিয়ে একটা প্রাকৃতিক ফ্রিজের মতো কাজ করছে। সেগুলিকে পচনের হাত থেকে বাঁচিয়ে যেন একটা টাইম ক্যাপসুলে আটকে রেখেছে হাজার হাজার বছর ধরে। তাই আজও গরমকালে প্রতি বছর যখন হ্রদের উপরের বরফ গলে যায়, জলের নিচে থেকে উকি দেয় শত শত কঙ্কালেরা, সেই হাড় হিম করা দৃশ্য প্রতি বছর যেন এই শীতল ইতিহাসটা নূতন করে সবার সামনে আসে। রূপকুণ্ডের এই গল্পটা আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, কে জানে এই পৃথিবীর বুকে এমন আরো রহস্য সময়ের বরফে চাপা পড়ে আছে, শুধু অপেক্ষায় আছে একটা কিংবদন্তির। একদিন বিজ্ঞানের হাত ধরে উৎপত্তি হয়ে উঠবে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।